নছিপুর আদিবাসী হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের বীর নেতা সিধু ও কানু মুর্মুর আত্মত্যাগকে স্মরণ করে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নছিপুর আদিবাসী হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল হুল দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম। অনুষ্ঠানের শুরুতে সিধু ও কানু মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা পর্বে বক্তারা হুল দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে আদিবাসী সমাজের আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সংগঠিত এই আন্দোলন আজও নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন এবং সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে হুল দিবস পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অতিথিদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয়। অনুষ্ঠানের মাধ্যমে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস এবং বীর শহীদদের আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বার্তাও দেওয়া হয়। হুল দিবস অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, এটা আমরা খুব জাঁকজমক সহকারে আদিবাসী নাচ, নৃত্য, নাটক, বিভিন্ন আদিবাসী ছাত্রছাত্রীদের মূলত অনুষ্ঠান। এটা স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্ব। এই যে বীর শহীদদের, আদিবাসী বীর শহীদদের স্মরণ করা, তাদের অবদান আজকে ইতিহাসে আমাদের উপেক্ষিত এবং ওরা উপেক্ষিত অনেকটা। তাদেরকে জানানো যে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের আন্দোলনকে সাধারণ মানুষের কাছে আজকে নিয়ে যেতে হবে এবং সেই জাতিকে যদি আমরা সম্মান জানাতে পারি তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঠিক তথ্য আমরা জানতে পারবো। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যাতে দেশপ্রেম এবং উপজাতি সম্প্রদায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বাড়ে এবং আমাদের ভারতবর্ষে যে উপজাতি সম্প্রদায়ের মানুষ আছেন তারা স্বাধীনতার প্রথম আন্দোলন সূচনা করেছিলেন এই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে এবং জমিদার যোদ্ধাদের মহাজন নীতির বিরুদ্ধে এরা সংগ্রাম করেছিলেন এবং পরবর্তী দিনে যত আন্দোলন হয়েছে ওদের দেখানোর প্রতি, এই তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের এই আয়োজন। আমরা 3 ঘন্টা ধরে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সূচনা করেছি। আগামী দিনে তাদেরকে নিয়ে আরও বিভিন্ন পরিকল্পনা আছে। শহীদ তিলকা মুর্মুর নামে, তিলকামাঝি নামে আমাদের স্টেডিয়াম আছে এবং মাঠ আছে, তাদের আবক্ষ মূর্তি আছে এবং এই ব্লকের প্রথম আমরা শ্রীকানু বিরসার মূর্তি স্থাপন করেছি এবং সেটা পথ দেখিয়েছে এবং এই স্কুলে প্রায় 800-900 আদিবাসী ছাত্রছাত্রী পঠন করে 5-6টি জেলার ছাত্রছাত্রী আছে। সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমাদের এই উপজাতি সম্প্রদায়ের আন্দোলনের কথা আজকে আমরা তুলে ধরব। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং, শাটিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।